বুঝলাম, অফিস সব ঠিক আছে তো? ঠিকই তো ছিল। আচ্ছা, ওই বাইরে গিয়ে দেখতো কে কে এলো। আচ্ছা, দেখি লোকের আছে। হ্যাঁ, আমার কেউ এবার বলবো স্যার, আচ্ছা, আপনি নিচে বসেছেন কেন? না মনে করলাম আমার বিয়া তুমি হয় কিনা। আপনি তো বললেন উপরে যা বসতে, স্যার আগেই ভালো ছিল। আবার নিচে বসেছেন কেন? শুরু করলেন স্যার, আপনি তো বললেন নিচে বসতে। আচ্ছা, আমার মতো করে বলতে আপনার এইটা একটা সহজ সমাধান দিলেন স্যার, আপনার মতো করে না স্যার? ঠিক আছে আমি পা তুলে বসে। স্যার আপনি হয়তো পা তুলে বসছেন বললেন। জি স্যার, আপনি স্যার নাম কোনটা বলুন স্যার? আব্বা যেটা রাখছে সেটা না আম্মা যেটা রাখছে সেটা? জি স্যার, জি স্যার, আমার নাম হচ্ছে স্যার মধু ঢালি। জি স্যার, জি স্যার, এইটা যদি নাম না হয়, গেটে দিয়ে তখন ঢুকলাম দেখলাম নেম প্লেটে আপনার নাম লেখা শিশি পাতি। আপনি যদি শিশি পাততে পারেন আমার মধু ঢালতে সমস্যা কোন জায়গায়? আপনার বাবা কি করে? আম্মা যাহা বলে তাহাই করে। আপনার শিক্ষাগত যোগ্যতা? শিক্ষাগত স্যার এবার স্যার এসএসসিতে অনার্স চলতেছে। এসএসসিতে অনার্স চলতেছে? বুঝিয়ে বলবেন? বুঝায় মানে খোলাসা করে বলবো স্যার? জি স্যার, শরমের কথা না বললে তো উপায় নাই। প্রথমবার যখন এসএসসি পরীক্ষা দিলাম সেইবার স্যার আপনাদের দুয়ার ফেল করলাম স্যার। পরবর্তী স্যার আবার দিলাম, কবে বলেছে একবার না পারিলে দেখো শতবার। আমি স্যার এইবারও গতবার চতুর্থবারের মতো পরীক্ষা দিলাম। আপনি তো জানেন অনার্স কোর্স 4 বছরের, এই জন্য আমার এসএসসিতে অনার্স করতেছে। বুঝতে পেরেছি। কোন বিষয়ে পড়াশোনা করেছেন? আমি স্যার আপনি ধরেন স্যার অল সাবজেক্ট স্যার, বাংলা, ইংলিশ, ইউলজি, জুলজি, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, সব বিষয় করেছেন? জি স্যার। আচ্ছা, তো দেখা যাক এই অর্থনীতি, হ্যাঁ অর্থনীতির উপর চলছে। অর্থনীতি? অর্থনীতি বলতে কি বোঝে? অর্থনীতি তো হলো গিয়ে স্যার ইকোনমিক্স। অর্থনীতি, অর্থনীতি, অর্থনীতি হইল গিয়া স্যার যেই নীতি পড়াশোনা করার মাধ্যমে বিভিন্ন নীতি এবং দুর্নীতির মাধ্যমে সরকারের টাকা নিজের পকেটে ঢোকানো, এটা স্যার অর্থনীতি। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আছি। বাংলাদেশে যেভাবে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সুখী পরিবার, মানে সুখী পরিবার বলতে আপনি কি বুঝছেন? সুখী পরিবার বলতে আমি স্যার বুঝি যেমন স্যার আপনার ফ্যামিলি গার্জিয়ান, আপনার 4-5টা ছেলে মেয়ে থাকবে, তারা ইনকাম করবে, আপনি পয়সা পয়সা খাবেন স্যার। আর এছাড়াও যদি মনে করেন আপনার ছেলে মেয়ে আরো বেশি হয়ে যায়, তাহলে স্যার আপনার রাজনীতিতে নামতে পারেন স্যার। আপনার ছেলে মেয়ে যদি 11 জন হয়, আপনি 11 দল গঠন করেন। আপনার ছেলে মেয়ে যদি 12 জন হয়, 12 দল গঠন করেন। 13 জন হলে 13 দল গঠন করেন। 14 জন হলে 14 জন এর উপরে এখন বাংলাদেশে
তো এবার একটু সাধারণ জ্ঞানের প্রশ্ন। জি স্যার, বলেন স্যার। সিডনি কোথায়? সিডনি? হ্যাঁ, সিডনি। এটা তো স্যার কেমিস্ট্রির প্রশ্ন। সিডনি পাইছি স্যার, বলবো স্যার? হ্যাঁ, বলেন। এই আমার এই ডাইন পাশে স্যার কিডনি আর বাম পাশে সিডনি। এখানে স্যার আপনি চাইলে টাকা না না। তো এই আমাদের যে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা দেখছেন, তো আসলে যে চলচ্চিত্রের ব্যাপারটা কি? চলচ্চিত্র বলতে আপনি কি বুঝছেন? চলচ্চিত্র হইলে কি স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে? আমি স্যার এক সময় চলচ্চিত্রের কাজ করতাম স্যার, নায়ক হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু চেহারা আগের মতো নাই স্যার। তো চলচ্চিত্র হইলে কি স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে এই চলচ্চিত্র না স্যার, চলচ্চিত্র মানে আচ্ছা ঠিক আছে স্যার, যেমন ধরেন স্যার নায়ক নায়িকা গান গাইতে গাইতে চলতে চলতে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলতে চলতে গান গাইতে গাইতে চলতে চলতে যখন চিত্রাইয়া পড়ে থাকি তার চলচ্চিত্র। আচ্ছা, আমার একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে। জি স্যার, করলে ভালো না। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কি? পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা তো স্যার আমার দৃষ্টিভঙ্গি থেকে তা বলবো বলেন। সবচেয়ে নিরাপদ জায়গা স্যার টয়লেট। কোনো ঝামেলা নাই, আপনি গিয়ে বসে থাকেন, অন্য জায়গায় তো যাবেন, ওইখানে গিয়ে বসে থাকেন। আচ্ছা, এবার আপনাকে একটা বাংলাতে আপনার ভালো নলেজ। জি স্যার। আপনাকে একটা বানান ধরি। জি স্যার। বানান করেন তো সংস্কৃতি। সংস্কৃতি, সংস্কৃতি, আমরা সংস্কৃতি এটাই স্যার, মানে সংস্কৃতি। জি স্যার, এটা আধুনিক সংস্কৃতি। আমাদের সংস্কৃতিতে এরকম পেঁয়াজ দুধ রয়েছে। জি স্যার, এটা আপনি বুঝবেন না। বানানটা তোমার আপনার ইংরেজি নলেজ। জি স্যার, আমি তো বলছি অল সাবজেক্ট স্যার। আবার আপনাকে একটা ট্রান্সলেশন মানে ইংরেজিতে অনুবাদ করতে হবে। বলেন। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ইংরেজি ইংরেজি স্যার, ইংরেজি স্যার, ইংরেজি না বলে আরবি বললে হবে স্যার। আরবিতে হইল যে স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ইংরেজিতে বলুন যে কি? ইংরেজিতে স্যার আই এম সরি। তার মানে আপনি পারেন না এত সহজ একটা ইংরেজি? না স্যার, আই এম সরি। বুঝলাম তো, আই এম সরি মানে খুব সহজ কথা। আপনি এত সহজ একটা ইংরেজি না স্যার, ওইটার ইংলিশ আই এম সরি। আপনি দেখি বর্তমান চলচ্চিত্র সম্পর্কে কোনো ধারণাই নেই। আপনি চলচ্চিত্র দেখবেন যে বিভিন্ন সময় নায়ক নায়িকার বাবা, দুইজনের বাপ যুদ্ধ লাগার পর তার গুলি হয়, গুলি করার পর একজন আহত হয়ে যায়, ওনারা হাসপাতালে নিয়ে যায়, কেউ 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 অ্যাম্বুলেন্সে তারা হাসপাতালে ভিতরে ঢুকানোর পর স্যার দেখবেন টেনশন টেনশন অপারেশন থিয়েটার, একটু পরে ডাক্তার দাদা ক্যাঁ করে বাইরে রাখতে আই এম সরি, তার মানে মারা গেছে। তো এবার আপনাকে কিছু বিপরীত শব্দ ধরি। আম, রাম, কাঁঠাল, কলা, জানালা, দরজা, রিক্সা, ভ্যান, আর ব্যাখ্যা, আপ। বেয়াদ। আপনি এবার আসুন। আপনি এবার বসুন। আপনাকে বলছি আপনি এখান থেকে বেরিয়ে যান। আপনাকে বলছি আপনি এখানে বসে থাকেন। I get out! I get in! আমি ও স্যার, আপনি কি? আমি তো মনে করছি স্যার আপনি আমার বিপরীত শব্দ দিয়েছেন। স্যার আমার চাকরিটা স্যার। চাকরি? জি স্যার। জি স্যার, আপনি আসুন। আমি জানি স্যার এইভাবে আমার চাকরি হবে না স্যার, এই জন্য স্যার ব্যাগ বেড়ে দিয়েছি স্যার, আপনার যা লাগে নিয়ে নেন। কি আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? ঘুষ না, ঘুষ না, সম্মানী সম্মানী স্যার, এখন স্যার ঘুষ ইউজ হয় না স্যার। আপনি আসুন। জি স্যার। আপনি আসুন। আমার চাকরি নকল করে পাশ করেছেন, নকল করে পাশ করে এখন ঘুষ দিতে এসছেন। এই আপনাদের চাকরি কোনো চিঠি করতো না। আসুন। এই ধরনের নকল করে পাশ করেছে তাদের অবস্থা এইরকম। তারা ঘুষ দিয়ে এই দেশের প্রশাসন যন্ত্রকে এই দেশকে খারাপ পথে নিয়ে যেতে চায়। আমরা ঘুষকে ঘৃণা করি, আমরা কখনো ঘুষ দেব না এবং ঘুষ দেব না। এবং যারা মেধা এবং যারা যোগ্য, আমরা সেই মানুষকে আমাদের দেশের নেতৃত্বে দেখতে চাই।